হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব কোড ফোর্স রাউন্ড 781 এর বি নম্বর প্রবলেম অ্যারে ক্লোনিং টেকনিক। এখানে কি বলছে, আপনাকে একটা অ্যারে এ দেওয়া থাকবে, লেন্থের একটা অ্যারে এ দেওয়া থাকবে এবং আপনাকে এই সাপোজ এই একটা অ্যারে এ দেওয়া আছে এবং এন সংখ্যক এলিমেন্ট দেওয়া আছে এবং আপনার এই প্রত্যেকটা এলিমেন্টকে সমান করতে হবে। অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট সমান করতে হবে। মানে সমান করার জন্য আপনাকে দুইটা টেকনিক দিচ্ছে, যে কি আপনি কি করতে পারেন, এইটা কি করতে পারেন, প্রথমে এই অ্যারেটাকে পুরোপুরি এই অ্যারেটাকে কপি করতে পারেন, অর্থাৎ এইরকম একটা অ্যারেকে আপনি পুরোপুরি কপি করে ওইরকম নতুন একটা এরকম আরেকটা অ্যারে তৈরি করতে পারেন। এবং আপনি আরেকটা কাজ করতে পারেন, যে কোনো যদি সাপোজ কপি করার পরে আপনি কি করতে পারেন, ওই এই অ্যারের যে কোনো একটা এলিমেন্টের সাথে ওই আরেকটা যে কপি করছেন, কপি করে রাখছেন, ওইখানে যে কোনো একটা এলিমেন্টের সাথে আপনি সোয়াপ করতে পারেন। অর্থাৎ সাপোজ এখানে 0 আছে এবং আরেকটা অ্যারের এখানে 0 আছে, এখানে 3 আছে, আর তারপর 1 আছে, তারপর 7 আছে, 0 আছে, এরকম আছে। তাহলে কি করবেন, আপনি 0 এর সাথে এখানে 7 বা 3 বা 1 যে কোনো একটা সোয়াপ করতে পারেন, অথবা 0 সোয়াপ করতে পারেন। আপনি 1 এর সাথে এখানে 0 বা 7 এর সাথে সোয়াপ করতে পারেন, এরকম আপনি সোয়াপ করতে পারেন। তাহলে আমরা যদি দেখি এটা, তাহলে মিনিমাম কয়টা অপারেশনের মাধ্যমে আমরা এখানে কি করতে পারি, সবগুলো এলিমেন্ট সমান করতে পারি, এটা আমরা দেখতে হবে। সাপোজ আমরা যদি একটু খেয়াল করি, এইটার দিকে আমরা যদি খেয়াল করি, প্রথমে কি করছে, প্রথমে এরকম একটা অ্যারে, এটাকে একটা অপারেশনের মাধ্যমে কি করছে, এটাকে আর একটা অ্যারেতে কপি করছে, অর্থাৎ এরকম দুইটা অ্যারে তৈরি করছে। প্রথমে একটা, তাহলে আমাদের একটা অপারেশন কি শিখলো, যে এরকম একটা অ্যারে ছিল, কপি করে গিয়ে এরকম আর একটা অ্যারে বানাইছে, তাহলে একটা অপারেশন গেল। তারপর কি করছে, যে এখানে আসলে এখানে কত ছিল, 1 আছে, এই 1 এর এখানে 0 এর সাথে সোয়াপ করছে, তাই এখানে 0 এর সাথে সোয়াপ করলে পরে কত হবে, এইখানে এই 1 এইখানে আসলো এবং এই 0 কোথায়, এইখানে 0 আসলো, এইখানে সোয়াপ হলো এবং আবার কি করছে, এই 3 এর সাথে এই 0 সোয়াপ করছে, তাহলে কি হলো, এইখানে এই 3 আসলো এইখানে এবং এই 0 গেল এইখানে। তাহলে আমাদের এটা হইলো, এটা আমাদের এরকম নতুন তাহলে এরকম একটা অ্যারে হইলো। তারপর কি করছে, এই অ্যারেটারে আবার কপি করছে, তাহলে এখানে কয়টা অপারেশন হলো, প্রথমে একটা অপারেশন হলো, তারপর দুইটা সলভ করছে, তাহলে 3টা অপারেশন এবং এইখানে আরেকটা কপি করছে, তাহলে 4টা অপারেশন হলো। অর্থাৎ এরকম আরেকটা এই যে একটা অ্যারে ছিল এবং তারে কপি করে গিয়ে এরকম আরেকটা অ্যারেতে তৈরি করছে। তাহলে এবার কয়টা অপারেশন হলো, 4টা অপারেশন হলো। 4টা অপারেশন হওয়ার পর এখানে কি করছে, এই 3 এর সাথে এইখানের 0 সলভ করছে, 3 এর সাথে 0 সলভ করলে পরে এখানে 0 হবে এবং এখানে 3 হবে এবং এই 7 এর সাথে এখানে 0 সলভ করছে, তাহলে এখানে সলভ করলে পরে কত হবে, এখানে 7 এর জায়গায় এখানে 0 আসবে এবং এইখানে 7 এইখানে চলে আসবে। তাহলে কত, এখন কিন্তু সবগুলো এলিমেন্ট সমান হলো। তাহলে মোট অপারেশন লাগলো কত, 4টা 2টা 6টা, 6টা অপারেশন আমাদের লাগলো। তাহলে 6টা অপারেশনের মাধ্যমে আমাদের সবগুলো এলিমেন্ট সমান হয়ে গেল। এবার আপনারা যদি এবার এর দিক খেয়াল করেন, এটা কি করছে, এইখানে আছে এই মানে সাপোজ এই একটা নাম্বার আছে এবং এইখানে আর একটা নাম্বার আছে, দুটো নাম্বার যেহেতু ভিন্ন, তাহলে কি করবে, এরকম হুবহু একটা অ্যারে কি করবে, কপি করবে। তাহলে একটা অপারেশনের মাধ্যমে কপি করবে এবং সাপোজ এইখানে কি আছে, এইখানে যেটা আছে এই পাশেও কিন্তু এইটাও আছে এবং এইটাও আছে, তাহলে কি করবে, এইটাকে সোয়াপ করবে অন্য, সাপোজ এইটার সোয়াপ করলো এই 1000 সাথে, মানে যে পজিটিভ নাম্বারটা আছে সব করে কি দুটা পজিটিভ হয়ে গেল, অর্থাৎ দুটা একই হয়ে গেল। অথবা কি করতে পারে, এইটার সলভ করে গিয়ে এই এলিমেন্টটা বানাইতে পারে, অর্থাৎ যে কোনোটার মাধ্যমে দুইটা অপারেশনের মাধ্যমে দুটা এলিমেন্ট সমান করতে পারে। এবং এইখানে আমরা দেখি, তাহলে 5টা অপারেশন লাগবে, এখানে যদি দেখি আমরা, এখানে লাগবে আরো এখানে লাগবে 7টা অপারেশন এবং এখানে কোনো অপারেশন লাগবে না, যেহেতু সবগুলো এলিমেন্ট সমান আছে, কোনো অপারেশন লাগবে না। এখন এটা আমরা কিভাবে করতে পারি যদি একটু দেখি, আমরা যদি একটু খেয়াল করি, এখানে 0, এখানে কয়টা 0 আছে, দুইটা 0 আছে এবং দুইটা 3 আছে। তাহলে আমরা 0 যেটা আসলে ম্যাক্সিমাম থাকবে আমরা সেইটা নিয়ে কাজ করব, কারণ যেটা ম্যাক্সিমাম থাকবে সেইটা নিয়ে কাজ করলে কি হবে, এরপরে যে আমরা সবটা মানে আমরা যে একটা সাপোজ এখানে কি করছি, আমরা এই অ্যারেটারে কি করছি, আমরা কপি করছি, কপি করলে পরে এরকম আর একটা অ্যারে পাইছি, হুবহু এরকম একটা অ্যারে পাইছি। তাহলে এই অ্যারেটা থেকে দুইটা এলিমেন্ট অর্থাৎ দুইটা 0 কিন্তু আমরা দুইটা 0 বা যদি আমরা 3 সমান করতে চাই, সবগুলো 3 বানাইতে চাই, তাহলে কি করতে হবে, দুইটা 3 আমরা কিন্তু কি করতে পারতাম,
সোয়াপ করে এখানে আনতে পারতো, অর্থাৎ এখানে প্রথমে ছিল দুইটা 0, তারপরে দুইটা অপারেশন সেই একবার আপনার কপির মাধ্যমে কিন্তু আরো দুইটা অপারেশন করতে পারতেছে। কিন্তু যদি আমরা এখানে যদি আসলে যদি আমরা কি করতাম, আমরা 1 রাখতে চাইতাম, অর্থাৎ 1 বানিয়ে দিতাম, তাহলে কি আমরা এখানে আসছে একটা 1, তাহলে আমরা আর একটা 1 নিতে পারতাম, অর্থাৎ আমাদের তখন কিন্তু দুই মানে আসলে একটা অপারেশনই করতে পারতাম সর্বোচ্চ, কারণ এখানে আর কোনো অন থাকতো না, আমরা এখানে আর অন নিতে পারতাম না। তাহলে এখানে আমাদের কত হইতো, দুইটা অন হতো, অর্থাৎ একটা একটা ইসের মাধ্যমে কপির মাধ্যমে তখন আমরা কত পাইতাম, দুইটা সমান পাইতাম। তারপর আবার কপি করার হতো, তারপর 4টা পাইতাম, তারপর এইরকম 8টা পাইতাম। আমরা কিন্তু আসলে এইভাবেই পাবো, আসলে আমরা কিন্তু এইভাবেই সমান পাবো। যেমন সাপোজ এখানে কি করছি, প্রথমে দুইটা সমানের পরে একটা আপনার কি করছি, একটা আর একটা অ্যারে কপি কইরা আসলে এখান থেকে দুইটা 0 নিয়ে আমরা 4টা 0 বানিয়েছি। তারপর কি করছি, আমরা কিন্তু এখানেও 4টা 0 আছে, এখানেও কিন্তু 4টা 0 আছে। আমরা এখানে আসলে এখানে আমাদের লাগে আর কয়টা 0 বানাইতে, দুইটা লাগে, আমাদের মানে সমান বানাইতে দুইটা 0 লাগে। তাহলে আমাদের এখানে 4টা 0 আছে, দুইটা 0 নিয়ে আমরা আসলে সমান বানিয়ে দিলাম। এরকম আমরা করছি। তাহলে আমরা আসলে এইটার দিকে বা এইটার দিকে খেয়াল করি, তাহলে সবগুলো কিন্তু আলাদা আলাদা এলিমেন্ট। আমাদের যে কোনো একটা 1 অথবা 2 অথবা 3 অথবা 4 আমরা কি করতে হবে, যে কোনো একটা আমাদের সমান বানাইলেই হবে। তাহলে আমরা সাপোজ এখানে কি করছি, যদি 1 নেই, প্রথমে আমরা কি করলাম, আর একটা অ্যারে আমরা যদি দেখি, আমরা তো একটু একটু খেয়াল করি আমাদের কি কি দেওয়া আছে। সাপোজ আমাদের দেওয়া আছে কত, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। তাই আমাদের এটা আছে, এবং আমাদের আর একটা অ্যারে একই কপি করার পর হবে 3 4, এরকম আর একটা হইল। তাহলে আমরা কি করতে পারি, এবার এই 1 রে আমরা যেহেতু 1 সবগুলো কি করব, সমান বানাবো, তাহলে কি করব, এই 2 রে এবং এই 1 সলভ করব, তাহলে কত হবে, এখানে হবে 1 এবং এখানে হবে 2। এখন এইখানে আর কোনো 1 থাকলো না, তাহলে আমরা সলভ করে পেলাম না। তখন আমরা কি পেলাম, এখানে 1 পেলাম, এখানে 1 পেলাম, এখানে 3 পেলাম এবং এখানে 4 পেলাম। তাহলে এবার আমরা কি করব, এইটা আবার কপি করব, কপি করলে এবার কি হবে, এবার আমরা এখানে পাবো কত, এই 1 1 3 4। তাহলে আমরা কপি করলাম, এইটা পাইলাম। এবার আমরা কি করব, এই 3 এর সাথে এই 1 সলভ করব, তাহলে কত হয়ে যাবে, এই 1 হবে, এবং 4 এর সাথে এই 1 সলভ করব, তখন আবার কি হয়ে যাবে, ওই 1 হয়ে যাবে। তখন কিন্তু আমাদের এই চারোটাই অন হয়ে গেল, অর্থাৎ আমাদের এইখানে কিন্তু আমাদের যে কোনো একটা সমান বানাইতে পারি। কিন্তু আসলে যদি এখন দুইটা 1 থাকতো, তাহলে কিন্তু আমাদের এইখান থেকে আমরা শুরু করতে পারতাম, অর্থাৎ এইখান থেকে আমরা কিন্তু করলে করা লাগতো। কিন্তু আমাদের আসলে আমাদের এই যদি এক যেটা, অর্থাৎ যেটা বেশি আছে সেটা থেকে করলে পারা কিন্তু আমাদের আসলে কম লাগে, কমটা করা লাগে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা আবার কি করতে পারি, সাপোজ আমরা যদি আসলে কোডের দিকে একটু খেয়াল করি, সাপোজ আমি কি করছি, তাহলে আমরা ম্যাক্সিমাম বের করছি, আমরা কি করছি, এটা এই মাল্টি সেটটা আমি আসলে ইউজ করিনি। আমরা কি করছি, একটা অ্যারে নিছি, অ্যারেটাকে তারপরে শর্ট করছি। যদি শর্ট করিয়ে দেখছি যে প্রথম এলিমেন্ট এবং শেষ এলিমেন্ট সমান, তাহলে কি, তার মানে কি সবগুলো এলিমেন্টই সমান। শর্ট করার পরে মানে কি, প্রথম এলিমেন্ট এবং শেষ এলিমেন্ট যদি সমান হয়, তার মানে কি সবগুলো এলিমেন্ট ভিতরে সবগুলো এলিমেন্ট সমান হইতে হবে অবশ্যই। তাহলে মানে কি, তাহলে আমরা কি করছি, এখানে 0 প্রিন্ট করে কন্টিনিউ দিছি। আর যদি তা না হয়, তাহলে আমাদের এরকম ভাবে একটা ফর লুপ চালাইয়া আমরা আসলে ম্যাক্সিমাম বের করছি, অর্থাৎ যে কোন এলিমেন্টটা ম্যাক্সিমাম বার আছে, কোন সংখ্যাটা আসলে ম্যাক্সিমাম বার আছে। তাহলে আমরা ম্যাক্সিমাম বের করছি, এবং আমরা কি করছি, সামের ভিতর 0 রাখছি, এবং একটা কি করছি, ফর লুপ চালাইছি। ফর লুপ চালিয়ে আমরা আসলে কি ম্যাক্সিমাম গুণ 2, এখান থেকে একটা আই লুপ চালাইছি, এবং প্রত্যেকবার ওই আই এর দ্বিগুণ সংখ্যক আমরা কি করি, দ্বিগুণ সংখ্যক আমরা গুণ করে আমরা বাড়াইতে থাকি। এবং আমি আসলে দুইটা কন্ডিশন দিছি, যদি i ইকুয়াল টু n ইকুয়াল টু i হয়ে যায়, অর্থাৎ i সমান হয়ে যায়, তখন কি করব, সাম প্লাস ইকুয়াল টু i/2 প্লাস 1, এবং এটা ব্রেক করে দেবো। আসলে আমরা এটা যদি দেখি আসলে কিভাবে এটা আসলে বাড়তেছে, এটা আসলে আমরা একটু খেয়াল করি, আসলে এটা আমাদের বাড়ে কিভাবে। সাপোজ আমরা যদি কত ছিল, 1 ছিল, মানে এই যদি দেখি 1 2 3 4 যদি আমরা খেয়াল করি, তাহলে কি ছিল, প্রথমে ছিল 1, এইটাকে দুইটা এলিমেন্টে, অর্থাৎ দুইটা 1 বানাইতে আমাদের কি লাগছে, দুইবার অপারেশন করা লাগবে, অর্থাৎ একবার শর্ট একটা কপি করা লাগছে, এবং আবার একটা সলভ করা লাগবে, অর্থাৎ দুইটা বানাইতে কয়বার অপারেশন করা লাগছে, দুইটা অপারেশন করা লাগবে। এবার আমাদের দুইটা থেকে কিন্তু আরো ম্যাক্সিমাম সংখ্যক 4টা বানাইতে পারি, অর্থাৎ আমরা সর্বোচ্চ একটা বা আরেকবার কপি করে কিন্তু 4টা বানাইতে পারি, অর্থাৎ আমরা এখন 4টা বানাইতে পারি কিসের মাধ্যমে, আরো একবার আমাদের কি করতে হবে, কপি করতে হবে, এবং আরো দুইবার অপারেশন করতে হবে, অর্থাৎ এখানে লাগবে 3 বার।
আর এখানে 3টা অর্থাৎ তাহলে আমরা কি 4টা সমান মান নিতে পারি কিসের মাধ্যমে, এখানে 2 এবং এখানে 3, অর্থাৎ এখানে আমরা টোটাল 5টা অপারেশন করা লাগবে। এবার তো এরকম থাকতো আসলে এখানে যদি 5 থাকতো আর আরেকটা থাকতো 5, অর্থাৎ 5টা এলিমেন্ট যদি থাকতো এরকম, আমাদের কি 4টা এলিমেন্ট সমান মান নিতে লাগছে কত, 5 সেকেন্ড, মানে 5 বার অপারেশন করা লাগবে। তো এবার আমরা আরেকটা এলিমেন্ট সমান, যেহেতু আমাদের এখানে 4টা করার পর আরেকটাও কি নাই, আমাদের অন নাই, তাহলে কি আবার একবার কপি করা লাগবে এবং আমরা কপি করার পরে আরেকটা এলিমেন্ট আমরা সমান মান দিতে পারবো, অর্থাৎ এখানে আবার আরো 2টা অপারেশন করা লাগবে। কয়টা সমান পাবো, 5টা কিন্তু সমান পাবো। অর্থাৎ আমরা যদি দেখি আসলে বাইনারির মাধ্যমে আগায় কেমন, যে আসলে প্রথমে যদি একটা থাকে, তাই একটা থেকে আমরা কি পাইতে পারি, 2টা সমান পাইতে পারি, 2টা থেকে কয়টা সমান পাইতে পারি, 4টা সমান পাইতে পারি, 4টা থেকে কয়টা সমান পাইতে পারি, 8টা সমান পাইতে পারি, 8টা থেকে কয়টা সমান পাইতে পারি, 16টা সমান পাইতে পারি। এরকম ভাবে আমাদের বাইনারি সিস্টেমের মাধ্যমে আগায়। এবং আমরা যদি দেখি যে একটা থেকে 2টা সমান পাইতে কয়টা অপারেশন করা লাগবে, 2টা অপারেশন করা লাগবে। 2টা থেকে 4টা অপারেশন সমান পাইতে কয়টা লাগবে, 2টা থেকে 4টা পাইতে 2টা এবং সাথে আরেকবার যে কপি একটা, অর্থাৎ 3টা। তাহলে এবার 4টা থেকে 8টা পাইতে কত, 4টা এবং সাথে একটা, অর্থাৎ 5টা। এবং 8টা থেকে 16টা পাইতে 8টা এবং সাথে একটা, 9টা। অর্থাৎ প্রত্যেকবার যে বাইনারি ভাবে আসতেছে এবং তার কত, তার সাথে আরো একটা কপি, প্রত্যেকবার তো কপি করা লাগে এবং তার সাথে আমরা আরো এক্সট্রা 1 যোগ করব। তাহলে আমরা এইভাবে আসলে মেইন বিষয়টা আমরা এইভাবেই কিন্তু পাচ্ছি। তাহলে আমরা যদি আবার একটু কোডের দিক দেখি তাহলে কি করছি আমি, আমরা i ইকুয়াল টু ম্যাক্স গুণ 2 করছি এবং i গুণ ইকুয়াল টু 2, অর্থাৎ প্রত্যেকবার ওই i এর দ্বিগুণ আকারে বাড়াচ্ছি এবং যখন n ইকুয়াল টু i হয়ে যাবে, অর্থাৎ n এর মান এবং i এর মান সমান হয়ে যাবে, তখন কি করব, আসলে সাম প্লাস ইকুয়াল টু কি করব, ওই যে মানটা ছিল তার অর্ধেক করে এবং সাথে 1 যোগ করে দেব। অর্থাৎ আমাদের এইখানে যেমন আমরা এখানে যদি দেখি, আমরা যদি এর দিক খেয়াল করি তাহলে কি, আমাদের যদি এরকম 16টা নাম্বার থাকে, n থাকে 16টা এবং আমরা আসলে i এর মান পাইছি 16, তাহলে কি আসলে 8টা থেকে আমরা 16টা হয়েছে, তাহলে কি কয়টা সমান পেয়েছি, 8টা সমান পেয়েছি এবং সাথে আরেকটা আমাদের কপি করা যাবে, অর্থাৎ 9 বার অপারেশন করা যাবে। তাহলে আমরা এখানে আসলে এরকম ভাবে 9 বার যোগ করছি, অর্থাৎ i/2 + 1। এবং আমরা এখানেও কিন্তু এই যে i/2 + 1 করছি। এবং আমরা যদি i এর মান n এর যদি কি হয়ে যায়, বড় হয়ে যায়, তাহলে কি করব, আমরা আসলে কি n এর মান n এর থেকে বড় হয়েছে, তার মানে কি i এর মান n এর মান থেকে বড় হয়েছে, অর্থাৎ এরকম যদি থাকে যে n এর মান হচ্ছে কত 16 এবং i n এর মান হচ্ছে i এর মান হচ্ছে 16 কিন্তু n এর মান কত রয়েছে আমাদের, যদি এরকম 14 থাকে তাহলে কি হবে, আমরা কি করতে পারি, তাহলে কি আগে ছিল কত 8, তাহলে আমরা 14 থেকে 8 বিয়োগ করতে পারি, 8 বিয়োগ করার পর অর্থাৎ 8 এর থেকে তারপরে কি 4টা বর্ষণ করার মাধ্যমে কিন্তু আমরা এই 6টা বর্ষণ করার মাধ্যমে কিন্তু আমরা এই 14টা সমান পেয়ে গেছি এবং সাথে আমাদের কারো একটা কপি করা লাগবে, অর্থাৎ কত করা লাগবে 14 - 8 যোগ 1। তখন আমরা কি করছি, এরকম করছি যে এই যে n-i/2 + 1 এরকম আমরা করছি। তা এইটি আর আমরা শেষে সাম প্রিন্ট করে দিয়েছি, এইটি আমাদের অ্যান্সার। ধন্যবাদ। কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই মেসেজ দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।